সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম ওয়ার্ল্ড কাপ ফুটবল 2026-এর আজকের ম্যাচের প্রেডিকশনাল ভিডিও নিয়ে। ভোর 6টার সময় যে দুটি দল মাঠে নামছে, স্পেন এবং উরুগুয়ে, শক্তিমত্তার বিচারে দুটি দল কোনো অংশে কোনোটার থেকে কম নয়। আজকের ম্যাচটা একটা ভাগ্য নির্ধারণ ম্যাচ হতে পারে, কারণ গ্রুপের আজকের ম্যাচের উপরে তাদের স্ট্যান্ডিংসটা ডিপেন্ড করবে। কারা হয়তো গ্রুপে টিকে যাচ্ছে অথবা কারা ফার্স্ট পজিশনটা ধরে রাখতে পারছে, আজকের ম্যাচের উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। যদি প্রবাবল লাইন আপ নিয়ে আমি কথা বলি, গোলকিপার পজিশনে উরুগুয়ের গোলকিপার পজিশনে মুসলেরা, লেফট ব্যাক পজিশনে স্নাবেরিয়া এবং রাইট ব্যাক পজিশনে বালেরা। স্বাভাবিক অর্থে তারা হয়তো আনচেঞ্জড একটা লাইন আপ নিয়ে খেলতে নামবে। সেন্টার ব্যাক ডো হিসেবে থাকছে অলিভেরিয়া এবং কার্কাস। মিডফিল্ডার ট্রিও হিসেবে ম্যানুয়েল উগার্তে, ফেডরিকো ভালভার্দে এবং বেনতেনকর, এই তিনজনকে দেখা যেতে পারে। ফেডরিকো ভালভার্দে একই সাথে রিয়াল মাদ্রিদ এবং উরুগুয়ের যে বর্তমান টিমটা, এই দুইটা টিমে ক্যাপ্টেন্সি করছে। মিডফিল্ডের প্রাণ ভোমরা বর্তমান উরুগুয়ে টিমের একাই যতটুকু চেষ্টা করেছে এই টিমটাকে ধরে রাখার চেষ্টা করেছে। আগের ম্যাচটাও যদি আপনারা খেয়াল করে থাকেন, ডিফেন্স লাইন থেকে শুরু করে অফেন্স লাইনে গোল করতে যাওয়া সবকিছুই একাই করার চেষ্টা করেছে। লেফট উইং ফরওয়ার্ড হিসেবে আরাউহো এবং রাইট উইং ফরওয়ার্ড হিসেবে কন্দোবিয়া, এই দুজনকে দেখা যাবে এবং স্ট্রাইকার পজিশনে হয়তো বিনাসকে দেখা যেতে পারে। যদি আমি উরুগুয়ের যারা 2010, 14, 18 বিশ্বকাপ ফুটবল দেখেছেন, তারা হয়তো খেয়াল করবেন উরুগুয়ের স্ট্রাইকার পজিশনে সবসময় একটা আইকনিক প্লেয়ার থাকতো। 10 বিশ্বকাপে দিয়েগো ফোরলান, এরপরে লুইস সুয়ারেজ এবং এডিসন কাভানি, দুইজন যতটা সার্ভিস দিয়েছে উরুগুয়ে টিমে, আনবিলিভেবল একটা সার্ভিস ছিল উরুগুয়ে টিমের জন্য। সেই ক্ষেত্রে যখন ভিনাসের মতো একটা স্ট্রাইকার খেলানো হচ্ছে, অবশ্যই ভিনাস ভালো স্ট্রাইকার, কিন্তু ওই রকম ইম্প্যাক্ট রাখতে পারছে না দলের জন্য। সেই কারণে উরুগুয়ের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। দুইটা ম্যাচে ড্র হয়েছে। গ্রুপ স্ট্যান্ডিংস অবস্থা খুবই খারাপ, গোল স্কোরিং কোনো অ্যাবিলিটি নাই একটা টিমের মধ্যে। খুবই যাতা একটা অবস্থা আছে বর্তমান উরুগুয়ে টিমটা। অপরদিকে আমি যদি স্পেন নিয়ে কথা বলি, স্পেনের গোলকিপার পজিশনে বেশ কিছু অপশন আছে। আপনি যদি আর্সেনাল গোলকিপার ডেভিড রায়ের কথা শুনে থাকেন, ইউসিএল ফাইনাল খেলেছে ডেভিড রায়, স্পেনের টিমের গোলকিপার। কোচ লুইস দা লা ফুয়েন্তে হয়তো উনাই সিমনকে দিয়ে আজকে ম্যাচটা শুরু করবে। আগের দুইটা ম্যাচও উনাই সিমনকে দিয়ে শুরু করেছে। গোলকিপার পজিশন সলিড স্পেনের। লেফট ব্যাক পজিশনে হয়তো মার্ক কুকুরেলাকে দেখা যেতে পারে, রিয়াল মাদ্রিদের রিসেন্ট সাইনিংস। রাইট ব্যাক পজিশনে টটেনহাম হটস্পার্সের পেদ্রো পোরো এবং সেন্টার ব্যাক হিসেবে কুবার্সি এবং আইমেরিক লাপোর্ট, এই ডুয়োটাকে ইউজ করা হচ্ছে এই বিশ্বকাপের প্রথম থেকে। সেন্ট্রাল মিডফিল্ড নিয়ে স্পেন অনেকটা স্ট্রং জোনেই ছিল, এখনো আছে। আপনি যদি রোদ্রি, পেড্রি এবং ড্যানিয়েলমো, এই তিনটা অর্কেস্ট্রেটর মিডফিল্ডার, এই ট্রিওটার কথা চিন্তা করেন, তিনজন প্লেয়ার, দুইজন বার্সেলোনার মতো একটা টিমে, একজন ম্যানচেস্টার সিটির মতো একটা টিমে খেলছে, অতএব ওয়ার্ল্ড ক্লাস টিমে খেলার অভিজ্ঞতা আছে, ইউরোপিয়ান ফুটবল খেলার অভিজ্ঞতা আছে। খুবই ভালো একটা কম্প্যাক্ট মিডফিল্ড। তারা হয়তো নিজেদের খেলাটা তিকি তাকা অথবা তাদের যে একটা নিজস্ব স্বাচ্ছন্দ্যমূলক ফুটবল আছে, ছোট ছোট পাসের মাধ্যমে যে খেলাটা খেলে পজিশন ওয়াইজ ধরে রাখে, সেক্ষেত্রে তাদের মিডফিল্ডটা অনেক বেশি কাজে লাগাতে পারবে। আর রাইটিং ফরওয়ার্ড পজিশনে বর্তমান বিশ্বের সেরা প্লেয়ার বলা চলে, ওয়ান অফ দ্য বেস্ট, লামিন ইয়ামাল, বার্সেলোনা সুপারস্টার। লেফট উইং ফরওয়ার্ড পজিশনে অ্যালেক্স বায়ানা এবং স্ট্রাইকার পজিশনে মিকেল অরিয়াজাবাল আগের ম্যাচে ব্রেস গোল করেছে, দুইটা গোল করেছে। হয়তো আজকের ম্যাচেও তার দিকে তাকিয়ে থাকবে স্পেন সমর্থকরা, তার গোলের দিকে। কারণ লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামস, এই দুজন প্লেয়ার ইনজুরির কারণে নিজেদের সেরা ফর্মে নেই। সেক্ষেত্রে স্পেনকে হয়তো কিছুটা ভোগান্তিতে ফেলছে তাদের ইনজুরি থাকার পরবর্তীতে যে অফ ফর্মটা। যদি আমি তাদের ফিফা র্যাঙ্কিং নিয়ে কথা বলি, স্পেনের বর্তমান ফিফা র্যাঙ্কিং হচ্ছে 3 নম্বরে। আর্জেন্টিনা এবং ফ্রান্সের পরে তাদের বর্তমান অবস্থান। অপরদিকে বেশ কিছুটা পিছিয়ে আছে উরুগুয়ে স্পেনের তুলনায়। উরুগুয়ের বর্তমান ফিফা র্যাঙ্কিং হচ্ছে 18। সেই ক্ষেত্রে কিছুটা এগিয়ে থাকবে। যদি আমি র্যাঙ্কিং এর বিচারের কথা বলি, তাহলে স্পেন হয়তো কিছুটা এগিয়ে থাকবে। ওভারঅল তাদের টোটাল 5টা ম্যাচ হয়েছে, যার মধ্যে স্পেনের জয় 3টাতে, 2টা ম্যাচ ড্র হয়েছে। উরুগুয়ে একটি ম্যাচও জিততে পারেনি। টোটাল স্কোর হয়েছিল 13টি, এর মধ্যে উরুগুয়ে গোল করেছিল 4টি এবং স্পেন গোল করেছিল 9টি। যদি আপনারা স্ট্যাটিক্সলি চিন্তা করেন, তাহলে স্পেন এই দিক থেকে অনেক বেশি এগিয়ে আছে। যদি বেস্ট অ্যাগ্রিগেটের কথা বলা হয়, স্পেন 3-1 ব্যবধানে উরুগুয়ের সাথে ম্যাচ জিতেছে এবং উরুগুয়ের জন্য বেস্ট স্ট্যাটিক্স হচ্ছে 2-2 গোলের একটা ড্র। যদি আমি স্ট্যান্ডিংস নিয়ে কথা বলি, বর্তমান তাদের যে গ্রুপে তাদের স্ট্যান্ডিংস আছে, সেটা নিয়ে যদি আমি কথা বলি, তাহলে 1 নম্বরে আছে স্পেন, 2 নম্বরে আছে উরুগুয়ে, 3 নম্বরে আছে কেপ ভার্দে এবং 4 নম্বরে আছে সৌদি আরব। উরুগুয়ে যদিও তাদের গ্রুপে দ্বিতীয় পজিশনে আছে, কিন্তু যখন খেলাটা স্পেনের বিপক্ষে হয় তখন অনেকটা বেশি চাপ আর কঠিন হয়ে যায়। অপরদিকে যদি কেপ ভার্দের বর্তমান পয়েন্ট হচ্ছে 2, সৌদি আরবের পয়েন্ট হচ্ছে 1, কারণ সৌদি আরব অলরেডি উরুগুয়ের সাথে একটা ম্যাচ ড্র করেছিল। ক্যাপ ভার্দে যদি সৌদি আরবের সঙ্গে ম্যাচটি আজকে জিতে যায়, তাহলে ক্যাপ ভার্দে অটোমেটিকলি 5 পয়েন্ট পেয়ে দ্বিতীয় রাউন্ডে চলে যাবে। সেই ক্ষেত্রে স্পেন যদি উরুগুয়ের সঙ্গে ড্র করে,
তাহলে স্পেন এবং কেপ ভার্দের পয়েন্ট সমান হবে, গোল ডিফারেন্সের মাধ্যমে হয়তো কোন দল এগিয়ে থাকবে। অলরেডি স্পেন 4 গোলের প্লাস অবস্থায় আছে, অতএব স্পেন অনেক বেশি এগিয়ে আছে কেপ ভার্দের তুলনায়। তবে যদি উরুগুয়ে আজকে ম্যাচটি জিতে যায় এবং কেপ ভার্দে অপর দিক থেকে ম্যাচটি জিতে যায়, তাহলে সমীকরণটা ঘুরে যেতে পারে টোটালি। কারণ উরুগুয়ের বর্তমান পয়েন্ট হচ্ছে 2, কেপ ভার্দের পয়েন্ট হচ্ছে 2। কেপ ভার্দে যদি সৌদি আরবের সঙ্গে ম্যাচটি জিতে, তাহলে কেপ ভার্দের পয়েন্ট হয়ে যাবে 5। অপরদিকে উরুগুয়ে যদি স্পেনের সঙ্গে ম্যাচটি জিতে যায়, উরুগুয়ের পয়েন্ট হয়ে যাবে 5। স্পেনের বর্তমান পজিশন হচ্ছে 1 নাম্বার, তারা একটি ম্যাচ ড্র করেছে এবং একটি ম্যাচ জিতেছে। আজকের ম্যাচটা যদি তারা হেরে যায়, তাহলে তাদের পয়েন্ট হবে 4। অতএব গ্রুপ স্ট্যান্ডিংসে তাদের পজিশন চলে আসবে 3 নম্বরে। হয়তো তারা গ্রুপের যে এই পর্যায়ে আছে এটা হয়তো উতরিয়ে যেতে পারবে, কিন্তু তাদের তৃতীয় দল হিসেবে রাউন্ড অফ 32 খেলতে হবে। যখন আপনি তৃতীয় দল হিসেবে রাউন্ড অফ 32 খেলবেন, অবশ্যই আপনার প্রতিপক্ষটা একটা কঠিন প্রতিপক্ষ করবে। স্বাভাবিক অর্থে বিশ্বকাপের প্রত্যেকটা দলই কঠিন প্রতিপক্ষ, কিন্তু যদি আমি র্যাঙ্কিং অথবা বর্তমান ফর্মের বিচারে করি, সেই অনুযায়ী আমি বলছি হয়তো একটা কঠিন প্রতিপক্ষ পড়তে পারে যদি কোনো টিম 3 নম্বর অবস্থান থেকে তাদের গ্রুপ পর্ব শেষ করে। যদি আজকে স্পেন 3 নম্বরে চলে যায়, তাহলে উরুগুয়ে এবং কেপ ভার্দের মধ্যে যাদের গোল সংখ্যা এগিয়ে থাকবে, বর্তমান সিনারিও অনুযায়ী কেপ ভার্দের গোল সংখ্যা ছিল 0 এবং উরুগুয়ের গোল সংখ্যা 0। এর মধ্যে থেকে যদি কেউ বেশি গোলে জিতে যায়, তাহলে তার খেলা পড়ার সুযোগ আছে আর্জেন্টিনার গ্রুপে যে টিমটা 2 নম্বর হবে। নরমালি আমরা অস্ট্রিয়ার কথা বলতে পারি, কারণ অস্ট্রিয়া অলরেডি একটা ম্যাচ জিতেছে, যদিও 3 নম্বর ম্যাচটার উপরে অনেক কিছু ডিপেন্ড করবে। সেই ক্ষেত্রে যদি বলি তাদের 2 নম্বর যে গ্রুপের যে 2 নম্বর টিমটা থাকবে, তার খেলা পড়বে রাউন্ড অফ 32-তে আর্জেন্টিনার বিপক্ষে। অতএব কোন দলই স্বাভাবিক অর্থে বর্তমান যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আছে তাদের সঙ্গে খেলাটা পছন্দ করবে না। অনেক সমীকরণ আছে, এই গ্রুপটা আপনাদেরকে বিস্মিত করতে পারবে আজকে। আমি মনে করি এই গ্রুপটা থেকে অনেক বেশি আপনারা ইন্টারেস্টিং ফ্যাক্ট খুঁজে পাবেন আজকে। যদি আপনারা আজকের ম্যাচটা মিস করেন, তাহলে হয়তো অনেক বেশি কিছু মিস করতে যাচ্ছেন। কারণ আজকের ম্যাচের উপরে ডিপেন্ড করবে টোটাল ওয়ার্ল্ড কাপের একটা হোল প্রেডিকশন। কারণ স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে, সৌদি আরব, এই একটা মাত্র গ্রুপ আমি মনে করছি এই গ্রুপটা থেকে যে কোনো দল সেকেন্ড রাউন্ডে যেতে পারে। যাই হোক, আপনারা আপনাদের প্রেডিকশন জানাতে পারেন। আমার প্রেডিকশন অনুযায়ী আমি স্বাভাবিক করতে চাবো স্পেন যেন আজকের ম্যাচটা জিতে যায়, জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে। কারণটা না বলি, আমি চাই স্পেন আজকের ম্যাচটা জিতে যাক। অপর দিক থেকে ক্যাপ ভার্দে অথবা সৌদি আরবের ম্যাচটা একটা ইন্টারেস্টিং ম্যাচ হোক, খেলা দেখে যাতে সবাই উপভোগ করতে পারে সেরকম একটা ম্যাচ হোক। স্পেন 2, উরুগুয়ে 1। আপনারা আপনাদের প্রেডিকশন জানাতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল স্পোর্টস জোন লাইভ ভিডিও তথা ফেসবুকের মাধ্যমে যে কোনো মতামত জানাতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।